আমাদের ডার্বির ইতিহাসে অনেক ম্যাচ রয়েছে, কিন্তু তার মধ্যে 75-এ ইস্টবেঙ্গল যে 5 গোলে জিতেছিল, সেই ম্যাচের কথা সবাই বলে। সুভাষ ভৌমিক, শ্যাম থাপাড়া খুব ভালো করে, সেটা নিয়ে যদি একটু বিস্তারিত জানান। দেখো, তুমি এমন জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা করলে, 75-এ 5 গোল, যেটা মোহনবাগান মাঠ এখানে, সেই 75-এ 5 গোলের ঘটনাটা হচ্ছে, 75-এ 5 গোল ইস্টবেঙ্গলের কাছে চিরকালে একটা গর্বের জায়গা। ইস্টবেঙ্গল সমর্থকরা চিরকাল এটা নিয়ে গর্ব করেন। মোহনবাগান একবার 5 গোল ফিরিয়ে দিয়েছিল, কিন্তু সেই ম্যাচে 5-3 হয়েছিল রেজাল্টটা। ফলে সেহেতু তারা এটাকে ধরেন না যে 5-0 আর 5-3 আলাদা। এটা সত্যি, ঘটনাটাও সত্যি। এই 5 গোলের ঘটনাটা 75 সালে কিন্তু মোহনবাগান টিম যথেষ্ট ভালো টিম ছিল, 5 গোল খাওয়ার মতো টিম ছিল না। ঘটনাটা হয়েছিল, অরুণ ঘোষ তখন মোহনবাগানের কোচ ছিলেন। তিনি কোনো কারণে, হয়তো কোনো বিদেশি জায়গা থেকে দেখেছিলেন বা কিছু কারণে ভেবে, যেদিন খেলা হয় সেই দিন সকালে পুরো টিম নিয়ে, তখনকার দিনে তো আধুনিক বাস ছিল না, মিনি বাসের মতো, পুরো টিম নিয়ে ডায়মন্ড হারবার চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে ডায়মন্ড হারবার যে বালিতে প্র্যাকটিস করানো হয়, পুরো টিমকে বালিতে প্র্যাকটিস করিয়ে ভোরবেলা নিয়ে গেছিলেন, প্র্যাকটিস করিয়ে আবার কলকাতায় ফেরানো হয়। ফিরে সেই দিনেই মোহনবাগানেরই একজন শীর্ষস্থানীয় কর্তা, তাঁর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, বোধহয় অন্নপ্রাশন এরকম একটা কিছু ছিল। সেখানে গিয়ে ফুটবলাররা মানে খুব মন ভরে খেয়েছিলেন আর কি, মাংস থেকে চিংড়ি মাছ থেকে সব রকমের ফিশ ফ্রাই খেয়ে দিয়ে নিয়ে। এটা এখনকার যুগলে হতো না, এখন খেলার বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, স্পোর্টস সায়েন্স অনেক এগিয়ে গেছে। তারপরে তারা খেলতে এসেছিলেন ওই 5 গোলের ম্যাচ, মানে 3টে সাড়ে 3টের সময় সারাদিন ওই পরিশ্রম করে খেলতে এসেছিলেন। পরে আমি যাদের সঙ্গে কথা বলেছিলাম, বাবলুদা খেলেছিলেন, প্রসূন ব্যানার্জি খেলেছিলেন, তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা বলেছিলেন যে না, ওই বালিতে প্র্যাকটিস করে খাওয়া দাওয়ার ফলে পা নড়ছিল না, একদম মানে মাটি থেকে পা তুলতে পারছিল না, এরকম অবস্থায় চলে গিয়েছিল ব্যাপারটা।